পারফেক্ট লাইন, পারফেক্ট লেন্থ, সাথে টান, একদম ড্রিম ডেলিভারি। যে বলের স্বপ্ন একজন অফ স্পিনার দেখেন, শেখ মেহেদী হাসান সেই বলের বাস্তব রূপ দিলেন। প্রথম 2 ম্যাচে সুযোগ আসেনি, ভাইস ক্যাপ্টেন হয়েও ইউএই আর পাকিস্তানের নিয়মিত সুযোগ মেলেনি। মেহেদীর মনের মধ্যে কিছু করে দেখানোর জেদ ছিল, সেই জেদ সফলতায় ধরা দিল। মেহেদী প্রমাণ করলেন এই ফরম্যাটে তিনি দেশের সেরা। প্রথম ওভারেই কুশল পেরেরাকে ফিরিয়ে শুরু, পরের ওভারে ফেরালেন 3 বছর পর টি-20 খেলতে নামা দিনেশ চান্ডিমালকে। তৃতীয় ওভারে চারিত আসালাঙ্কা, শেষ ওভারে ক্লিন বোল্ড লাঙ্গানদের সেরা ব্যাটার পাথুম নিশাঙ্কা। 4 ওভারে 1 মেইডেন, 11 রান খরচে 4 উইকেট, ড্রিম ডেলিভারির মতো যে কোনো বোলারের জন্য। টি-20তে দুনিয়ার অন্যতম সেরা পাওয়ার প্লে বোলার মেহেদী এই ম্যাচের আগে ছিলেন র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা। সেই মেহেদীকে টিম কম্বিনেশনের অজুহাতে অধিকাংশ সময় রাখা হয় মাঠের বাইরে। শেষ 2 বছরে এই ঘটনা কম ঘটেনি। নিউজিল্যান্ডের মাঠে প্রথমবার টি-20 জেতে বাংলাদেশ, সেই ম্যাচে সেরা ক্রিকেটার ছিলেন মেহেদী। এরপর তাকে 7 ম্যাচ খেলিয়ে বাদ দেওয়া হয়। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় অন্তত 5টি ম্যাচে মেহেদী ছিলেন দারুণ। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 1 ম্যাচ, বিশ্বকাপে খেলানো হয় 2 ম্যাচ, 3টাতেই পারফর্ম করেন। তবুও বাদ পড়াদের লিস্টে মেহেদী ছিলেন সর্বপ্রথম ব্যক্তি। বিশ্বকাপে পারফর্ম করা মেহেদীকে পরের ভারত সিরিজের প্রথম 2 ম্যাচ বসিয়ে খেলানো হয় 3য় ম্যাচে। সে ম্যাচে ভালো করতে না পারলেও পরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সিরিজ সেরা হন, ঠিক তার 1 ম্যাচ পরেই বসিয়ে দেওয়া হয়। ভাইস ক্যাপ্টেন হয়েও আগের সিরিজের সেরা ক্রিকেটার, পরের 6 ম্যাচে সুযোগ পান 3 ম্যাচে। আর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2 ম্যাচে সুযোগ না পাওয়ার কথা তো সবারই জানা। প্রশ্ন ওঠে, কেন বারবার মেহেদী হন টিম কম্বিনেশনের বলি? ভালো করার সত্ত্বেও কেন টানা সুযোগ তাকে দেওয়া হয় না?